গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল আমাদের সব কাজ রেডি অ্যাজ ইউজুয়াল। আমরা এই টাইমে ব্লগ ধরি। আমাদের মিল নেওয়া হয়ে গেছে, আমাদের জিনিস সব রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। জিম যাওয়ার টাইম। অ্যান্ড কালকে যে 2 লিটার দিয়েছিলাম অর্ডার, তার মধ্যে একটা তো অলরেডি শেষও হয়ে গেল। এই যে, তো এইটাকে এখন ব্যবস্থা করতে হবে আর একটা জল বলতে হবে। তো দেখি আমি জিম থেকে ফিরে আসি, তারপরে সেটা ব্যবস্থা করবো। আপাতত জিম যাই, তাড়াতাড়ি ওয়ার্কআউটটা কমপ্লিট করে আসি। সকাল সকাল হয়ে গেলে না একটু বেটার হচ্ছে, কারণ অন্য টাইমে দেখছিলাম 9:30 পৌনে 10টা হয়ে যাচ্ছিল। যে আমি চেষ্টা করছি 9টার মধ্যে ব্যাপারটা ঢুকে যাওয়ার ওয়ার্কআউটের মধ্যে। তো লেটস গো, দেখা যাক। আজকে সেশনটা কমপ্লিট করি, এনজয় করো তোমরা। জিম যাই, ডাইরেক্টলি সেশনের সঙ্গে দেখা হচ্ছে। লেটস গো। বাড়ি ঢুকলাম, বিভৎস গরম, বাপ রে বাপ। আমি তো যতটা পেরেছি শ্যুট করেছি, তোমাদেরকে দেখালাম। সব কিছু শ্যুট হয়নি ডেফিনেটলি, কারণ ওয়ার্কআউটের মধ্যে ঢুকে গেলে ওটা সবসময় তো সম্ভব হয় না। বাট অনেক কটা আইটেম ছিল, লাস্টে কনসেন্ট্রেশন কার্ল ছিল, তারপরে মনে পড়ছে না ক্রস বডি দেখিয়েছি কিনা, বাইসেপস 21 ছিল, যাই হোক এগুলো কিছু কিছু ছিল। বাট যতটা পেরেছি আমি দেখিয়েছি। বাড়ি ঢুকলাম, একটু লেবু জল দিল, খাই, একটু বসি, ফ্রেশন আপ হবো। ওদিকে জল বললাম, জলটাও আসছে। গরম, হিউমিডিটি, রোদ, বৃষ্টি, এগুলো হচ্ছে আমাদের এখন কনস্ট্যান্ট কম্প্যানিয়ন। এদেরকে নিয়ে চলতে হবে। চলো লাঞ্চ টাইম, লাঞ্চ করা যাক, কারণ বেরোনো আছে এরপরে। আমরা গাড়ি ওয়ার্ম আপ করে নিয়েছি। আজকে তো স্বাস্থ্য ভবন অভিযান আছে, তো দেখা যাক রাস্তার অবস্থা কেমন থাকে। জ্যাম থাকলেও কোনো অসুবিধা নাই, না থাকলেও কোনো অসুবিধা নাই, কারণ আমরা সবসময় চাই একটাই জিনিস, যে ভালো কাজের সবসময়তে ভালো হোক। এ হচ্ছে ব্যাপার। লেটস গো, বেরোনো যাক। মোবাইল একদমই আমার চার্জ নেই, আর আমি এই চার্জারের তারটাকে বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি। গাড়িতে আছে, গাড়িতে আমি চার্জ দিয়ে দেবো এখন। তো চলো বেরিয়ে পড়ি, বেশি দেরি না করে। হাতে অনেকটা টাইম নিয়ে বেরোচ্ছি। বাজছে কটা? 2:20। গুড টাইম, ইটস এ গুড টাইম। কাজ করতে করতে খাওয়া হচ্ছে পেঁপে। এই যে, এই জাস্ট ঠাকুর পুজো কমপ্লিট হলো, দিদি কাজ করে গেল, কালকে আসতে পারেনি। যাই হোক, হালকা একটু কাজ বেশি হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো একটু। ওই এন্ট্রি জায়গাটা একটু বেশি গেলে ধুলো ফুলো হয়ে যায়। চলো আমরা এবার বসছি একটু কাজ বাজ নিয়ে। স্পটটার জন্য আমাকে দাঁড়াতে হবে একটু, খুব ইরিটেটিং লাগছে এটা আমার গাড়ি চালাতে গিয়ে। বৃষ্টি পড়েছে মাঝখানে দিয়ে, হয়ে গেছে একদম বিচ্ছিরি টাইপের স্পট। চলো এখন না নামলে হচ্ছে না। আমি দাঁড়ালাম, শোরুম থেকে বেরিয়ে গেছি। এই যে হায়াত স্টেডিয়াম, আমরা দাঁড়িয়েছি এই রাস্তাতে। তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ে একদম কাঁচটার 12টা বাজিয়ে দিয়েছে। আরে ভাই খোল রে। আর আমার ভাইপার ফ্লুইডটা গেছে, শেষ হয়ে গেছে, ওটা কালকে ভরতে হবে। তাই জন্য আমি গাড়ি থেকে তো অন করতে পারছি না ওটাকে, জলটা দিতে হবে। এক হাতে খোলা ভাই বহুত টাফ। চলো কাজ ডান, লেটস গো। বৃষ্টি পড়লো কটা? এই 6টা দিকে পড়েছে, 5টা-6টার দিকে, আমার ঠিক মনে পড়ছে না, 5টায় হবে। যাই হোক, যখন পড়েছে। তো বৃষ্টি পড়ে বাজিয়ে দিয়েছে 12টা কাঁচটা। এবার যখন আমি বেরোচ্ছি তখন ওখানে লেগেছিল জ্যাম, দিয়ে আমি তখন পরিষ্কার করা হলো না। এলাম হায়াতের বাসা দাঁড়াই, এখানে দাঁড়িয়ে একদম পরিষ্কার করে নেবো, নাহলে দেখতেও একটু মানে একটা ফাজি টাইপের লাগে, আর আমার ভালো লাগে না জিনিসটা। তো আমরা করে নিলাম, উই আর অল সেট, লেটস গো, বাড়ি যাই। বাড়ি ঢুকে হয়ে গেছিল আমাদের ফোনে চার্জ শেষ, তাই জন্য চার্জে দিয়েছিলাম ফোনটাকে। ডিনার কমপ্লিট করলাম এখনই। এবার এটা আমাদের ব্লগের কাজ নিয়ে বসতে হবে। যাই হোক, আজকে একটু টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি কমপ্লিট করে একটু শুয়ে পড়বো। আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।